গ্রহণ। ক তিনের ক মিথ্যা ধর্ম অবমাননা বা অন্য অভিযোগে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনা নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করার সরকারি নির্দেশনা জারি করতে হবে। খ সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জীবন সম্পদ কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক ধর্মীয় বিদ্বেষ সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই হিংস্রতা প্রতিরোধে আমাদের সবাইকে ব্যবস্থা নিতে হবে। খ ধর্মীয় অনুভূতি বা মব ভায়োলেন্সের অজুহাতে কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি মব ভায়োলেন্সের মাধ্যমে জানমালের ক্ষতি করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের বিধান প্রণয়ন করতে হবে। চার দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা। চারের পর দীপুচন্দ্র দাসের পরিবারকে সরকারের পক্ষে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দিতে হবে। চারের খ উক্ত কারখানায় মালিক কর্তৃপক্ষ কর্তৃক দীপুচন্দ্র দাসের পরিবারকে ন্যূনতম 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। গ দীপুচন্দ্র দাসের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। ঘ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের 5 নম্বরে এই দাবি নম্বর 5 নম্বরে আছে প্রশাসনিক জবাবদিহিতা, অর্থাৎ ঘটনার আগে ও পরে দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ ও প্রশাসনের ভূমিকা তদন্ত করতে হবে। খ এই পাঁচের খ গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ছয়ের আমরা দেখেছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল নিরপরাধ সনাতনী কারাবন্দীদের অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিতে হবে। এবং সর্বশেষ আমাদের যে দাবি, বর্তমান সরকারের কাছে পূর্ব ঘোষিত সনাতনীদের প্রাণের 8 দফার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা যে এই দাবিগুলো আপনারা দিচ্ছি এবং এগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে, তাদের আপনারা এই কপিটি আপনাদের কাছে আছে এবং আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হবে। এবং আমাদের এখান থেকে মশাল মিছিল শুরু হয়ে এই মশাল মিছিল রাজু স্মারক ভাস্কর্য ঘুরে এটা রমনা কালী মন্দিরে দিয়ে সমাপ্ত হবে।